এই মুহররম মাস এটা এত দামি একটি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাসে আল্লাহ তাআলা এবং প্রত্যেকটি মাসই দামি মাস, অত্যন্ত দামি, চমৎকার এবং মর্যাদাপূর্ণ মাস। তবে এই সব মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসের নাম উল্লেখ করেছেন, যে সকল মাসের থেকে 4টি মাস সবচেয়ে দামি এবং মর্যাদাবান। এবং এই 4টি মাসের মধ্যে থেকে আবার এই মুহররম মাস, যেই মাসে আমরা এখন অবস্থান করছি, এই মুহররম মাস সবচেয়ে দামি এবং মূল্যবান। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে আল্লাহ তাআলার মাস বলে গণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসটাকে, সব মাসই তো আল্লাহ তাআলা, তবে নাম উল্লেখ করে বলেছেন আল মুহররমুন শাহরুল্লাহি আল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে উল্লেখ করে বলেছেন যে এই মাসটি আল্লাহ তাআলার মাস। এই জন্য এই মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল ইবাদত করতেন, নফল রোজা রাখতেন। যেমন এই মাসে সামনে একটি দিন আসতেছে 10 মুহররম, যেটাকে আমরা বলি কি আশুরা বলি, তাই না? 10 মুহররম দিন আসতেছে। এটা কেমন দিন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে কেউ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সামনে বিস্তারিত আলোচনা শুনবেন যে এই মাসটি কেন এত মূল্য, কেন এত দাম। আবার এই মাসে, এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে প্রচলন, আমরা অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে চালিয়ে দিচ্ছি, ভুল ব্যাখ্যা জানি, যে আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু